বলো 4 নাম্বারটা কি আছে? বলো। Find the mean proportion between 3 and 12 তাই তো? এখানে দেখো মিন মানে হচ্ছে মাঝখানে একটা, এখানে লিখবে 3x12 কত বুঝতে পেরেছো? তাহলে মিন প্রপোর্শন করি হলো x ধরলাম, তাই এখানে প্রথমে লিখবে এইভাবে ওই জন্য যে দেখবে লেট মিন প্রপোর্শন ইকুয়াল কত x, তাহলে কি দেওয়া হলো 3, x, কত 12 তাই তো? এবার আমি কি বলেছিলাম প্রথম দিন, যদি a, b, c এই তিনটে যদি প্রপোর্শনে থাকে তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে বলে কন্টিনিউয়াস প্রপোর্শন। কি লিখবো? a/b = b/c। কি প্রপোর্শন বলে এটাকে? কন্টিনিউয়াস প্রপোর্শন। কি বলে? কন্টিনিউয়াস প্রপোর্শন। এখানে কি হয় মাঝখানে একটা দুবার হবে। মিনে যেহেতু একটাই আছে না, এক্সট্রিমে কি আছে? a আর c আছে, আর মিনে b কি একটাই আছে, b কি আছে? একটাই আছে। তার জন্য এটা কি হবে? a/b = b/c। a/b = b/c। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? কোনো অসুবিধা? তাহলে এরকম এখানে তাহলে কি হবে? 3 * 3, x, 12 আছে, এটাকে আমরা কি লিখতে পারবো? 3/x = x/12। বুঝতে পারছো? মাঝখানে একটা দুবার x টা নিচে বসে, কারণ মাঝখানে রিপিট করি না আমরা, যখন এরকম এটাকে করো বিটা কি দুবার হচ্ছে কি না, নিচে উপরে, মানে এরকম দেখো, তার মধ্যে কি দেখো a/b = b/c, a/b = b/c, দু তিনটা করতে করতে ভুলে যাবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে কত হচ্ছে এখানে দেখো x * x কি হবে? x * x x স্কয়ার, x * x কি হয়? x এর স্কয়ার। দুটো x যখন মাল্টিপ্লাই থাকে তখন x স্কয়ার। তিনটে x হলে কি হবে? x এর কিউব। চারটে x দেখ এখানে হয়, বলেছি লিখতে, চারটে x হলে কি হবে? x⁴। যতগুলো মাল্টিপ্লাই হবে তত পাওয়ারে কি হবে? তত। ওটা কি বলে? পাওয়ার। এটা কি বলা হয়? দুটো x মানে কত? x স্কয়ার ইকুয়াল কত হবে? 12 * 3, নাকি না? এটা কত হচ্ছে? x স্কয়ার ইকুয়াল হচ্ছে 36। x এর কত? 36। বুঝতে পারলে একটু? তাহলে এখানে আমাদের x স্কয়ার ভালো লাগবে না, আমার কার লাগবে? x এর ভ্যালু। কার ভ্যালু লাগবে? x এর ভ্যালু। তাহলে কি করব আমরা? x স্কয়ার থেকে x করতে গেলে কি করতে হয়? রুট করতে হয়। কি করতে হয়? √36। কিভাবে করে? 2 প্রথম করব 2 দিয়ে না, 2 18 2 9 3 3, তাহলে 36 মানে কি বেরোলো? 2 * 2 * 3 * 3 কি বেরোলো? রুটের ভিতর কি লিখবো? 2 * 2 * 3 * 3। রুট কি করে করে জানি? দুটোর জন্য একটা করে, দুটোর জন্য একটা করে, দুটোর জন্য স্কয়ার মানে কি একটা জিনিসকে ডবল করি, রুট স্কয়ার রুট মানে দুটোর জন্য একটা নেব। এরকম দেখো 2 এর স্কয়ার মানে হচ্ছে 2 * 2। কথা বুঝতে পেরেছো? আর তাহলে রুট 2 * 2 এর যদি রুট হয় ওটা কি লিখবো? একটা, তো দুটোর জন্য একটা, আর স্কয়ার হলে একটার জন্য দুটো। বুঝতে পারলে? একে অপরের উল্টো, একে অপরের উল্টো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি? তাহলে যখন স্কয়ার থেকে x বার করব তখন কি করব? রুট করব। স্কয়ার থেকে x বার করব তখন কি করব? রুট করব। একটা কোশ্চেন আসবে কিন্তু এখান থেকে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে এখানে কত হবে? x এর ভ্যালু কত হলো? 6। কত হলো? 6। তাহলে দেওয়ার পর x ইকুয়াল কত? 6। আরেকটা জিনিস করতে পারো, 1 থেকে যদি 20 এর স্কয়ার করতে থাকে করতে হবে তোমাদের এটা, ঠিক আছে? আমরা কি জানি 6 * 6 কত হয়? 36 না? তাই কি না? তাহলে √36 ইকুয়াল কি হবে? 6 * 6 হবে। তাহলে দুটো 6 এর জায়গায় কত নেব? দুটো 6 এর জায়গায় কত নেব? একটা 6। বুঝতে পারলে? হয় এইভাবে করো, না হলে এইভাবে করো। 36 টা কার স্কয়ার? কোন দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে 36 আছে? 6। তার মানে x এর ভ্যালু কত হবে? 6। দুটো x কে মাল্টিপ্লাই করলে x স্কয়ার আছে, সেরকম দুটো 6 কে মাল্টিপ্লাই করলে কি আছে? 36 আছে। দুটো x কে মাল্টিপ্লাই করলে x স্কয়ার আছে, সেরকম দুটো 6 কে মাল্টিপ্লাই করলে কি আছে? 36। তাহলে x এর ভ্যালু কত হবে? 6। কত বুঝতে পেরেছো?
কথা বুঝতে পারলে? দেখে নাও কি হবে এটা 5, 10, x বলেছে, কিসে বলেছে? কন্টিনিউয়াস প্রপোর্শন। মানে এটা কি? এটা দুবার হবে না? তাহলে কত হবে? 5/10 = 10/x। এটা করতে পারবে না? 5x = কত হবে? 10 × 10। তাহলে x = কত হবে? 10 × 10/5। একই জিনিস তো পড়ে যাচ্ছে কাল আগের দিন থেকে আজকে সপ্তাহে একই জিনিস করছো, এটা বাই এটা, এটা বাই এটা, x এর ভ্যালু বের করা। তা করতে পারছো না? 5 × 2 = 10 কত হবে? x = কত হবে? 20। তাহলে x এর ভ্যালু কত হলো? 20। এটা তো 7 নম্বর। 1 নম্বরটা পড়ো। তাহলে কি বলছে? সৌরভ আর রাহুলের রেশিও কত? 5:7। এবার কি বলেছে? রাহুল স্কোর দেওয়া আছে তো? তাহলে স্কোর অফ রাহুল কত দেওয়া আছে? 63। কি চাইছে? সৌরভের স্কোর? সৌরভ স্কোর দিয়েছে তো? দেখো সৌরভ করেছে 5 রেশিও, রাহুল করেছে 7 রেশিও। সৌরভ করেছে 5 রেশিও, রাহুল করেছে 7 রেশিও। তো তার মধ্যে কারটা দেওয়া আছে? রাহুলেরটা দেওয়া আছে। তো কার ভ্যালু দেওয়া আছে? 7 এর ভ্যালু দেওয়া আছে না? কার ভ্যালু দেওয়া আছে? এই অঙ্কগুলো করার সময় এইভাবে করতে হয়। যখন দেখো এখানে কি টোটাল দেওয়া আছে? দুটো কি টোটাল দেওয়া আছে? 60 কি টোটাল আছে? সৌরভ প্লাস রাহুল। টোটাল থাকলে তো আমি আগের চ্যাপ্টারের মতো অঙ্ক করে নিতাম, তাই না? টোটাল রেশিও বার করে নিতাম, দুটোকে ভাগ করে দিলাম। তো এখানে কি আছে? দুটোর মধ্যেই একটা ভ্যালু দেওয়া আছে। দুটোর মধ্যে যেখানে যেখানে ম্যাথে দুটো রেশিওর মধ্যে একটা রেশিও বলা আছে আর একটা রেশিওর ভ্যালু চাইছে, সেখানে সেখানে এই সেম ম্যাথ ইউজ হবে। ঠিক আছে? তাহলে কি করবো? লেট স্কোর অফ সৌরভ ইকুয়াল কত হবে? 5x। 5টা মানে 5x ধরে নেব। আর স্কোর অফ রাহুল কত হবে? 7x। কখনো 5 বা 7 লেখা যায় না। আমি বলতে পারবো না 5 রান করেছে, বলতে পারবো না রাহুল 7 রান করেছে। 5 রান 7 রান বলতে পারবো না। সৌরভ 5 রান করেছে আর রাহুল 7 রান করেছে, আমি ওখান সে দেয়, হ্যাঁ সে দেয়। ঠিক আছে? কারণ কি? রেশিও কি ফর্মে থাকে সবসময়? লোয়েস্ট টার্মে থাকে। কি টার্মে? লোয়েস্ট টার্মে। এখানে অন্য বড় নাম্বার ছিল, দেখে তো বুঝতে পারছি 63 ছিল, কিন্তু ওখানে 7 হয়ে গেছে। রেশিও কাটাকাটি হয়েছে না? কথা বুঝতে পারলে? ওই জন্য আমরা কি নিতে হয়? 5x 7x। তাহলে সৌরভ কোনটা? প্রথমে সৌরভ আছে মানে এটা সৌরভের, হয় রাহুল আছে মানে এটা রাহুলের। তাহলে সৌরভটা কত হবে? 5x, রাহুল কত হবে? দুটোর মধ্যে কার ভ্যালু দেওয়া আছে? এটা ব্যাস 80 কিউব 7x ইকুয়াল টু কত? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা এটিপিও লেখায় কোনো স্যার, অ্যাকর্ডিং টু প্রবলেম, যে কোনো একটা লিখতেই হবে। যখন দুটো জিনিস কম্পেয়ার করবো তখন এটিপিও লিখবো। ঠিক আছে? 6 থেকে শুরু হলো, চলবে জানি। এটিপিও ইকুয়াল টু কত? 7x ইকুয়াল টু 63। তাহলে x ইকুয়াল টু কত হবে? 63 সাথে 7টা কি হবে? ডিভাইড হবে। 7 কি আছে? মাল্টিপ্লাই। এদিকে আসলে কি হবে? তাহলে ডিভাইড বাই কত? 7। তাহলে কত হলো? x ইকুয়াল টু 7 মানে 7, 7 এর কত? কত? 7 কত? 63। 9 স্যার। গুড। তাহলে x ইকুয়াল কত হলো? 9। তাহলে অত এরপর x ইকুয়াল কত হলো? 9। কিন্তু কোশ্চেনটা কার চেয়েছে? কার ভ্যালু চেয়েছে? সৌরভ। কিন্তু সৌরভ কত পেয়েছে? 5x। কত দিয়েছে? কিন্তু ভ্যালু পেয়েছে কোথায়? x। তাহলে therefore score of সৌরভ, তাই তো? ইকুয়াল কত হবে? 5x। আর x মানে কত? 9। কত পেয়েছে? কত রান? 45 রান। কত রান? 45 রান। সৌরভের রান কত? 45। আবার বলছি দেখো, কোশ্চেনে বলেছে সৌরভ আর রাহুলের রেশিও 5:7। সৌরভ আর রাহুলের রেশিও কত? তার মধ্যে সৌরভের 5 আর রাহুলের কত? 7। তাহলে সৌরভকে আমরা কি ধরবো? 5x। রাহুল কত ধরবো? 7x। কোশ্চেনে বলেছে স্কোর অফ রাহুল এত, কিন্তু আমার কত বলেছে? 7x। কোশ্চেনে কত বলতে? 63। তা দুটো সেম না? দুটোই কার স্কোর? রাহুলের। দুটোই কার স্কোর? রাহুলের। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি 7x টাই 63? কোশ্চেন তাহলে কি বলছে? 7x টাই কি 63, হ্যাঁ না? তাহলে কি করলাম? 7x ইকুয়াল টু কত হয়ে গেল? 63। তাহলে x ইকুয়াল টু কত হবে? বেরিয়ে গেল। x এর
এর ভ্যালু বেরিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমরা এক্স এর ভ্যালু বের করছি, তাই না? স্যার তারপর এক্স এর ভ্যালুটা এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে 4 অফ কত অ্যাকচুয়ালি 4 অফ অ্যাকচুয়ালি 5x, মানে 5 ইনটু x এর ভ্যালু। বুঝতে পারলে? তাহলে 4 বেস কত এত রান। বুঝতে পারলে? লিখে নাও। কি বলেছে কোশ্চেনে? বয়েজ এন্ড গার্লস এর রেশিও দেওয়া আছে 9:7। 8 নাম্বার তো 9 নাম্বার, ও ঠিক আছে। বয়েজ ইস টু গার্লস কত দেওয়া আছে 9:7। তার মধ্যে বয়েজ তাহলে কত ধরে নেব? লেট বয়েজ ইকুয়াল কত হবে 9x, গার্লস কত হবে 7x। কার ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে? গার্লস। তাহলে গার্লস কত বলেছে? 717। 770 এটা গার্লস আছে, আমরা কার ভ্যালু দেওয়া আছে 7x এর ভ্যালু দেওয়া আছে না। তাহলে এদিকে কি লিখবো? গার্লস ইকুয়াল টু গার্লস লিখবো, গার্লস ইকুয়াল টু গার্লস লিখলাম। তাহলে x ইকুয়াল টু কত হবে 770 বাই কত 7 কত হবে 110, কত হবে 110, তাই কি না? তাহলে দেওয়ার পর x ইকুয়াল কত হলো 110। আমার কিন্তু লাগবে কি নাম্বার অফ বয়েজ, তাহলে নাম্বার অফ বয়েজ কত হবে? 9 মাল্টিপ্লাই হ্যাঁ 9 ইনটু 110, তাহলে 990 হয়ে গেল। একই অঙ্ক সলভ করলো। এবার কোশ্চেনে কি শুধু বয়েজ চেয়েছে না আরো কিছু চেয়েছে? বয়েজ বয়েজ ফাইন। অনেক সময় না চাই যে টোটাল, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত প্লাস করে ব্যাস বয়েজ প্লাস 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 করে এরকম করে বুদ্ধি করে স্টোরি বুঝে করতে হবে ম্যাথগুলো, সব সোজা ম্যাথ। তো যখন স্টোরি বোঝাচ্ছি বুঝছো না তখন আমি বোকা খাচ্ছ আর কিছু না, ঠিক আছে? স্টোরিতে ধ্যান দাও। তোমরা শুধু 9 স্যার লিখলো 9 লিখে দিলাম, স্যার 10 লিখলো 10 লিখে দিলাম, স্যার এখানে x লিখলো পরের অঙ্কটা ওখানে x বসানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছ। এইভাবে অঙ্ক হবে না। কেন স্যার x বসালো, কেন স্যার এখানে x এর ভ্যালুটা এখানে ইকুয়াল করলো 7x 77, বুঝতে পারলে? এটা কেনতে ধ্যান দাও, কেনতে লিখে ইস টু বি এর না বিলা বিল্ডিং লিখবে। আমি বি লিখছি, তোমরা বি লিখবে না। আমি আবার লিখবো নাকি বয়েজ গার্লস গুলো বিজি লিখবে না, ওটা বয় গার্ল গুলো লিখবে। কথা বুঝতে পারলে? আমি এখানে সব লিখছি না, কারণ অনেকটা সময় চলে যাবে। 11 নাম্বারটা তো কি বলেছে? কার ইস টু কার দেওয়া আছে? বিল্ডিং ইস টু টাওয়ার। বিল্ডিং ইস টু টাওয়ার কত হলো 3:8। তাহলে বিল্ডিং লেট বিল্ডিং কত ধরবো 3x, হাইট কত ধরবো 3x। ইউনিটটা কি ধরবো? যেটা দেওয়া আছে মিটার, কোশ্চেনে একটা মিটার আছে না, 3x মিটার ধরবো, 3x মিটার। আর টাওয়ার কত ধরবো 8x মিটার। কার হাইট দেওয়া আছে? তাহলে বিল্ডিং এর হাইট দেওয়া আছে 6 মিটার 75 সেন্টিমিটার। এটা নিয়ে তো করতে পারবো না, 75 এ কনভার্ট করে নেবো। 75 কি বলবো? তাহলে 6 ইনটু 100, তাই তো? প্লাস 75 কি হবে সেন্টিমিটার, নাকি না? 75 সেন্টিমিটার। তাহলে এটিও কি হবে? বিল্ডিং দেওয়া আছে, বিল্ডিং কত? 3x ইকুয়াল টু 675 সেন্টিমিটার। বুঝতে পারছো? কোন অসুবিধা? ম্যাথ তাহলে x ইকুয়াল কত হবে? 675 বাই 3। ব্যাস এখানে x এর ভ্যালু বেরিয়ে যাবে। ওটা কি ওই x এর ভ্যালুটা কি করব? ওই টাওয়ারের সঙ্গে টাওয়ারের সাথে বার করে নেব। একই অঙ্ক, সব একই অঙ্ক, সব পুরো। বুঝতে পারলে? বুঝতে পারলে? পারবে না করতে? তাহলে শুধু মাথায় রাখবে 6 মিটার 75 টুকে টুকে করবে নাকি হোমওয়ার্কে, তারপরটা করে নিজে করবে। কত নম্বর 12 না লাস্ট ম্যাথ 5:3, তাই তো? তাহলে বেস তাহলে কত ধরবো? লেট বেস কত ধরবো 5x, আর হাইট কত ধরবো 3x, তাই তো? কি দেওয়া আছে? একটা তো দেওয়া থাকবে, বলু এতক্ষণ ধরে অঙ্ক করছে সবগুলো তো একটা তো দেওয়া আছে। আমি রেশিও থেকে বার করছিলাম বারবার, সিকোয়েন্সই বুঝতে পারছো না, মাথাতে কিছু ঢুকছে না, বুঝছো না তো? কি আরে তোমার ঢুকছে কি? নিজেরটা বলো না, বুঝতে পারছো? আমরা কি করছি প্রত্যেকবার রেশিও থেকে দুটো রেশিও আলাদা করছি কিনা? তাহলে বেস কত 5x ধরে নেবো, হাইট কত 3x ধরে নিলাম। এবার কোশ্চেনে কার ভ্যালু দেওয়া আছে? দুটোর মধ্যে বেস দেওয়া আছে। তাহলে কি বেস ইকুয়াল কত দেওয়া আছে? 7 মিটার 25 সেন্টিমিটার। 7 মিটার 25। তাহলে কি করব? সেন্টিমিটারে কনভার্ট করে নেব। 7 ইনটু 700 725 সেন্টিমিটার। তাহলে এইটা এটা একই না?
দুটো কি দুটো তো বেস, তারপরে ATQ এখান থেকে x বার করে ওই x টাকে হাইটে বসাবো। ATQ ইকুয়াল কত হবে? এটা ইকুয়াল টু এটা ATQ কত হবে? ATQ 5x equal to 725 সেন্টিমিটার। তাহলে x ইকুয়াল কত হবে? 725/5 আর যেটা আসবে x এর ভ্যালু, ঠিক আছে? x এর ভ্যালু কত আসবে এখানে? 5 on the 5 5 for the 25 145, ঠিক আছে? x এর কত আসবে? 145। টুকে যাও, কিন্তু কেউ টুকবে না, কেউ টুকবে না, টুকার জন্য এসো। 5 যদি রেশিও হয়ে গেল, তাহলে এবার কার ভ্যালু দেওয়া আছে? বেসের ভ্যালু। বেসটা কিসে আছে? সে মিটার সেন্টিমিটারে। মিটার সেন্টিমিটারে ক্যালকুলেট করতে পারবো না, হয় মিটারে আনতে হবে, না হয় সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। হয় মিটারে, না হয় সেন্টিমিটারে, কিন্তু অ্যান্সারটা কিন্তু সেন্টিমিটারে বেরোবে। ওটাকে আবার মিটার করতে হবে, কিন্তু মাথায় রাখবে। সেন্টিমিটার অ্যান্সার রাখবো? কোশ্চেনটা কিসে ছিল? মিটারে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা সেন্টিমিটার করেছি, অ্যান্সার সেন্টিমিটারে রেখে দেবো। আবার মিটারে কনভার্ট করতে হবে 100 দিয়ে ডিভাইড করে। কথা বুঝতে পারলে? আবার মিটারকে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে 100 দিয়ে ডিভাইড করে। বুঝতে পারলে? হ্যাঁ, সবগুলো আমরা মিটার ধরেছি না। আগের ম্যাথ তো মিটার দিয়ে ছিল না, ওটাও মিটার দিয়ে। বিল্ডিং এর হাইট যেটা ছিল কিসে ছিল? মিটারে ছিল। তো টাওয়ারের হাইটও কিসে রাখবো? মিটারে। যেটা অ্যান্সার আসবে ওটাকে আবার মিটারে কনভার্ট করতে হবে 100 দিয়ে ডিভাইড করে। বুঝতে পারলে? তাহলে এখানে বেস কত? এখানে বেস তাহলে 5x ইকুয়াল টু কত? 725। তাহলে x ইকুয়াল টু বেরিয়ে গেল নাকি না? x ইকুয়াল টু একই অঙ্ক না, এতগুলো অঙ্ক প্রত্যেকটা একই অঙ্ক, শুধু ভাষা আলাদা, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা। তাহলে এখানে অতএব কি হবে? অবভিয়াসলি হাইট কত হবে? 3x, তাই না? 3 × 145 এত কি সেন্টিমিটার। ওটাকে আবার পরে মিটারে কনভার্ট করতে হবে, পরে ওটাকে মিটারে কনভার্ট করতে হবে। বুঝলাম? একই ম্যাথ, দুটো রেশিও দেওয়া আছে, তার মধ্যে একটা রেশিওর ভ্যালু দেওয়া আছে আর একটা চেয়েছে। দুটো রেশিও দেওয়া আছে, তার মধ্যে একটা রেশিওর ভ্যালু দেওয়া আছে আর একটা রেশিও চাইছে। দুটো রেশিও দেওয়া আছে, তার মধ্যে একটা রেশিওর ভ্যালু দেওয়া আছে আর একটা রেশিও। এখানে 5 এর ভ্যালু দেওয়া আছে, 3 একটা চেয়েছে। ডাইরেক্ট তো 5 লিখতে পারবো না, 5x 3x। 5x ইকুয়াল টু এটা, 3x ইকুয়াল টু কত? এরকম করে প্রত্যেকটা ম্যাথ করে চ্যাপ্টারে যতগুলো পড়ালাম প্রত্যেকটা এক্স্যাক্টলি সেম। স্যার প্রথমে তারপরে হাইটের সঙ্গে ওটাকে ইনটু করে দেব। ইনটু করলে কিসে আসবে অ্যানসারটা? অ্যানসারটা মিটারে। মিটারে কোথায় আসবে? সেন্টিমিটারে আসবে, তারপর ওটাকে আবার মিটারে কনভার্ট করতে হবে, কারণ অ্যানসার মিটারে আছে। কোশ্চেনটা কিসে আছে? সোলার সিসি মিটারে কনভার্ট করতে হবে। একদম অ্যানসারটাকে লাস্টে, কারণ কোশ্চেন যেহেতু মিটারে আছে, অ্যানসারও কিসে রাখবো? মিটারে। বুঝতে পারলে? চ্যাপ্টার শেষ। একই জিনিস, আমি 2-3টা করে দিলাম আর 4টে আছে, একটা শুধু করাই। বুঝতে পারলে? ক্লিয়ার হলো?